শয়তান নামের অভিশাপ নিয়ে হয়েছিল দুনিয়া শুরু, আর সেই শয়তানের নানি নিয়ে আজকে আমার ব্লগ শুরু। কি বলিব আর দুঃখের কথা, শুকনায় জীবনে সবকিছু তেজপাতা। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কালো মুখ নিয়ে আগুন জ্বলা অন্তর নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা। যাই হোক, হঠাৎ করে মহিলা চেয়ারম্যান কল দিয়ে বললেন, সুকুল সাইয়ারা মানে গাড়ি চালু করো হে বলাই। আর এর ফাঁকে লোলনার সামনের গ্লাস মুছে নিলাম, কারণ সামনের গ্লাসে অনেক ময়লা ছিল। তাই দেরি না করে সামনের গ্লাস তাড়াতাড়ি করে মুছে দিচ্ছি, কারণ বাহিরে এত গরম যে আমি পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছি। তাই তাড়াতাড়ি করে আমার ললনার অন্তরে ঢুকে পড়লাম এবং ঢুকেই দেহ দানাদানেসি ছেড়ে আল্লাহর নামে শুরু করলাম। আর ঘরের বলদা ম্যানেজারকে বললাম সুন্দর করে ভিডিও করার জন্য, আর উনিও ঠিকঠাক ভিডিওই করে নিলেন, তা চমৎকার ঠিক আছে। আর আমি বলতে ভুলেই গেছি আমি কাকে নিয়ে ডিউটিতে যাচ্ছি। আর আমি ডিউটিতে যাচ্ছি আমার ঘরের বড় মেম্বারনিকে নিয়ে, ওরফে শয়তানের নানিকে নিয়ে ডিউটিতে যাচ্ছি। কারণ উনি গাড়িতে উঠলেই ওনার প্রথম কথা হচ্ছে ব্লুটুথ কানেক্ট করো। আর ওনার যে সকল গান, সেই সকল গান শোনার থেকে 2-3 গ্লাস বিষ খেলেও ভালো আছে। আর ললনার ককপিট থেকে বাইরের দিকে তাকিয়ে অনুভবে ভেসে যাচ্ছিলাম। এমন চমৎকার পরিবেশে বিষাক্ত গান শুনে আমার মাথায় ধরে যাচ্ছে। আর গানের সাউন্ড তো সাউন্ড নয়, যেন মনে হচ্ছে বড় বড় 2টা স্পিকার গাড়ির মধ্যে লাগানো হয়েছে। এই গরমের মাঝে মগজ এক ধরনের সিদ্ধ, আর গানের সুরে আরো সিদ্ধ। আর আল্লাহকে বলছিলাম, আল্লাহ কি এমন পাপ করছিলাম যে এই গানের অত্যাচারে আমি জর্জরিত হয়ে যাচ্ছি। আর সিগন্যালে আসার পর সিগন্যাল তাড়াতাড়ি ছেড়ে দিল এবং আমিও তাড়াতাড়ি চলতে শুরু করলাম, কারণ যত তাড়াতাড়ি আমি যেতে পারবো তত তাড়াতাড়ি আমার মগজ ভালো থাকবে। আর রাস্তার পরিবেশটা অতি চমৎকার এবং কাতারে যে সকল ভাইয়েরা থাকেন তারা অবশ্যই এই রাস্তা চিনতে পারবেন। আর বারবার গানগুলো শুনে মনে হচ্ছিল, ছেড়ে দে মা, বেঁচে মরি। আমি শয়তান দেখিনি এ ভবঘুরে, আমি শয়তান দেখেছি আমার গাড়ির ভিতরে। ভাবছি আর গাড়ি ড্রাইভিং করছি যে কখন গিয়ে পৌঁছাবো আমার গন্তব্যস্থলে। আর দেখতে দেখতে আমি চলে এলাম আমার গন্তব্যস্থলে। কে বলে সব বিলাসিতা ইউরোপে? আপনারা যদি বিলাসিতা দেখতে হয় তাহলে চলে আসুন কাতারে অথবা দুবাইয়ে। এত বড় বড় বিল্ডিং এবং আলিশান বাড়িঘর আপনি দেখলেই বুঝতে পারবেন না আপনি ইউরোপ আছেন নাকি মিডল ইস্টের কোনো দেশে আছেন। আর গানের অত্যাচারে মনে হচ্ছিল আমার দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, যদি আমার প্রাণ পাখিকে সহি সালামতে আমার দেহের ভিতরে রাখতে চাই। আমার প্রাণ পাখিও এই গানের অত্যাচারে সিদ্ধ, তারপরও থাকিতে হচ্ছে এই দেহের ভিতরে, হয়ে সে বাধ্য। আর কথায় আছে, অত্যাচারের সময় শেষ হয় না, ঠিক যেমন আমার সময় শেষ হচ্ছে না। অবলা প্রাণীর মতো ছটফট করছি আর ভাবছি কখন বড় মেম্বারনিকে নামিয়ে দিয়ে একটু মুক্তির নিঃশ্বাস ছাড়বো। আর যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এসে পৌঁছে গেলাম বড় মেম্বারনিকে নামিয়ে দেওয়ার জন্য। আর বড় মেম্বারনিকে নামিয়ে দেওয়া নয়, যেন একটা খাঁচার পাখি কিছুক্ষণের জন্য মুক্তি পাচ্ছে। আর তেতো হলেও সত্য যে বড় মেম্বারনিকে নিয়ে ড্রাইভিং করতে ভালোই লাগে, কারণ কোনো চিৎকার চেঁচামেচি নেই। আর বড় মেম্বারনিকে নামিয়ে দিয়ে চললাম আমি পার্কিং এর উদ্দেশ্যে। আর পার্কিং এ যেতে যেতে ভাবছি প্রবাস জীবন কতই কঠিন আর কতই বিরল, সবকিছু সবসময় সহ্য করতে হয়। আর আমার মুখ থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটুকু মুক্তির নিঃশ্বাস ফেলছি আমি। আর পার্কিং করে ভদ্র ছেলের মতো একটু চিন্তা করলাম একটু বিশ্রাম নিয়ে নেই, তাই আমিও ঘুমাচ্ছি। আপনাদের কাছ থেকে বিদায়, আসসালামু আলাইকুম।